নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা দ্য বং ওয়াইফ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। সকালে ঘুম থেকে উঠেই আমি ছাদে চলে এসেছি। কাল গাছে জল দেওয়া হয়নি, এছাড়াও ছাদ প্রচণ্ড এলোমেলো হয়ে আছে। কৃতিশ কাজ করে গিয়েছিল, সে গুছাতে পারেনি। ও রোববার এসেছিল কথা মতো, কিন্তু আমি বাইরে বেরিয়ে গিয়েছিলাম, ও কাজ করতে পারেনি। সেজন্য ছাদ এরকম এলোমেলো পড়ে আছে। আজ ইচ্ছা আছে, ছেলেও যাবে না কলেজে, ছেলেকে নিয়ে ছাদটা গুছাবো। দেখি কত দূর করা যায়। চলুন জলটা তাড়াতাড়ি দিয়ে ফেলি, আবার বাড়িতে ঘরে অনেক কাজ আছে আমার। দেখুন আজ ছাদে কত গোলাপি জবা ফুটেছে, বড় বড় দুটো লাল জবা ফুটেছে। আজ ক্যাপসিকামগুলো তুলে ফেলবো ভাবছি, অনেক দিন হয়ে গেল, বেশ বড় বড় সাইজেরও হয়েছে। এই দেখুন, তুলে ভাবছি পাশের বাড়ির বৌদিদের একটু একটু করে দেব। গাছের ফল দিতে সবাইকে ভালো লাগে, সেটা যেরকমই হোক না কেন, আর যেটাই হোক না কেন, সবাইকে দিয়ে খেতে ভালো লাগে। খুব আনন্দ লাগে যখন গাছে ফল হয়, তখন খুব ভালো লাগে। আমার এবার প্রচুর ক্যাপসিকাম হয়েছে। জানেন, আমি এই ক্যাপসিকাম গাছগুলো কিনে আনিনি, আমি নিজে হাতে তৈরি করেছি। একটা গাছে, আগের বছরের গাছে আমার ক্যাপসিকামগুলো ছিল, সেটার থেকে বীজ থেকে এই চারা গাছ করেছি। দেখুন কতগুলো ক্যাপসিকাম হয়েছে। এতগুলো তো খাবো না, সবাইকে অল্প অল্প দেবো। চলুন, বাজার চলে এসেছে, বাজারটা গুছিয়ে ফেলি। আজ কি রানবো দেখা যাক। সম্পূর্ণ রান্না আজকে আমি করব না, ইচ্ছা আছে, ছেলে বাড়িতে আছে, ছাদটা নিয়ে পরিষ্কার করব। দেখুন পেঁপে, রোববার দিন গিয়েছিলাম, পাতা তুলেছি, সেই পাতাগুলো এখন দেখাচ্ছি রিপিট করে। এই সেই পাতাগুলো রোদে দিলাম। এটার থেকে চা বানিয়ে আপনাদের সবাইকে দেখাবো, লাল চা। এই দেখুন পুঁই পাতা নিয়ে এসছি, পুঁই শাক। ভাবছি এগুলো দিয়ে আজকে একটা কোনো কিছু সবজি করব। আমি বলে দিয়েছিলাম বাজার থেকে পুঁই শাক আনতে। এই দেখুন সবজি কাটা হয়ে গেছে, আমি এই রান্নাটা করে বেরিয়ে যাব, শুধু বাকি রান্না ঝর্ণা করবে। মশলা বাটা আমাদের কমপ্লিট। যা মশলা দেখছেন 2-3 দিন চলে যাবে, আমরা ফ্রিজে রেখে খাই। নিন, মাছের মাথা ছিল ফ্রিজে, ভাবছি পুঁই শাক দিয়ে সব সবজি দিয়ে মাছের মাথা একটা ছ্যাঁচড়া বানাবো। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 5 ফোড়ন, সম্বার, আর একটু আদা বাটা দেব, ব্যাস, আর কিছু দেব না মশলা। এ দিয়ে তৈরি করবো মাছের ছ্যাঁচড়া। এর মধ্যে সব সবজি দেওয়া যায়, মিষ্টি কুমড়ো, আলু, বেগুন, গাজর, যা যা থাকে ঘরে, অল্প অল্প করে সব দিয়ে, পুঁই শাক দিয়ে, নিরামিষ সবজিটার মধ্যে মাছের মাথাটা ফেলে দেওয়া। চলুন, মোটামুটি হয়ে আসছে, পাতাগুলো দিয়ে দিয়েছি। ঝর্ণা ওই সাইডে মাছ ভাজা বসিয়ে দিয়েছে। নিন, আমার সবজিটা হয়ে গেছে মোটামুটি, এবার নামিয়ে ফেলবো ভাবছি। নিন, আমার সবজি কমপ্লিট। বাকি রান্না ঝর্ণা করবে। এর মধ্যে প্রিন্সেস স্নানও হয়ে গেল। খুব গরম পড়েছে, গরম দিনে ওদের খুব কষ্ট হয়, ওদের গায়ে প্রচুর লোম, তো ওরা গরমটা একদম সহ্য করতে পারে না।
তাই 2-3 দিন বাদে বাদে ওদের স্নান করিয়ে দিতে হয়। রোজ করানো যায় না, ঠান্ডা লেগে যাবে। নিন, এবার সাজুগুজুর পালা। স্নান হয়ে গেছে, এবার একটা টিপ পরতেই হবে, কালো টিপ। নেন, পরা হয়ে গেল কালো টিপ আমার। মাম্মাম ওকে সাজিয়ে দিচ্ছে, আবার সবাইকে বকাও দিচ্ছে। এই যে আরেকজন ল্যাদ খাচ্ছে, বললাম চল ছাদটা পরিষ্কার করি, না। ব্যাস, ভাইও বলছে উঠ 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 উঠ, উঠবি না? উঠ উঠ দাদা, তাড়াতাড়ি উঠ, তাড়াতাড়ি উঠ বলছি, উঠ। আর কত শুয়ে থাকবি? চল, ছাদে যেতে হবে না? কাজ করতে হবে না আমাদের? দাদা কিছুতেই উঠছে না, মাম্মামকে বলছে। হ্যাঁ দাদা উঠছে না তো, তুমি ওঠাও ডেকে। চলুন ছাদে যাই, আর দেরি করবো না। উনিও চলে এসছে আমাদের সাথে। দেখুন, এই দেখুন কিন্তু সব জড়ো করে 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 রেখে গেছে। এগুলো এখন আমি আর আমার ছেলে মিলে সব ফেলে দিব। আমি এতবার ওঠানামা করতে পারবো না ছাদে। বাবিকে বলছি তুই ফেলে দিয়ে আয়, আমি ভরে দিচ্ছি, তুই ফেলে দিয়ে আয়। অনেক কষ্ট হচ্ছে বেচারি। এর মধ্যে ঝর্ণা আবার ওকে ডাকলো, আয় ডাল খেয়ে যা, দেখে যা একটু ডালটা কেমন করলাম। ও আবার আজকে টমেটো দিয়ে মুসুর ডাল করেছে। রেসিপিটা পরে আরেকদিন দেখিয়ে দেবো। খেয়ে বললো দারুণ হয়েছে ডালটা মা। এই দেখুন, টমেটো দিয়ে মুসুর ডাল, সরষা ফোড়ন দিয়েছে এতে, সত্যিই খুব সুন্দর হয়েছে। নিন, আমি আবার এর মধ্যে একটু ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরের গাছাটা একটু মেজে দিলাম। ও বলছে কাঁঠাল করি, যেহেতু বাবি ওই সবজিটা খাবে না, তাহলে একটু দিদি কাঁঠালের সবজি করি। আমি যে করো, তাহলে কাঁঠালের সবজি, মাছের ঝোল আর ওই সবজি। একটু চিংড়ি মাছও দিবে বলছে, চিংড়ি মাছ ছিল ফ্রিজে। এঁচোড় চিংড়ি করছেন। এই যেদিকে মাছের ঝোলটা ফুটছে, হয়ে এসছে মাছের ঝোল। একটু ঝর্ণাই করলো, আমি করিনি, আমি আর ঢুকিনি। নিন, আজ প্রিন্স স্নান করেছে, সেজেছে, তার কারণ হলো প্রিন্স আজকে যাচ্ছে ডাক্তার দেখাতে শিলিগুড়িতে। এখন বাজে সন্ধ্যে 7টা। ওর বাবা এসেছে কাজের থেকে, এসে এখন ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছে 3 জনে মিলে। যাও দেখিয়ে এসো শোনা, চেক আপ করে এসো। ওর তো আবার স্টোন ধরা পড়েছে, তো 1 মাস বাদে হয়তো আবার আলট্রাসোনোগ্রাফি করতে হবে। ওর দেখতে হবে স্টোনগুলো গলেছে নাকি। এই যে উনি যাচ্ছে, এখন কত রাতে ফিরবে জানি না। এখান থেকে তো শিলিগুড়ি প্রায় 2 ঘন্টা লাগে। ওই যে টাটা। আর কি, এই যে এরা চললেন। আজ এই পর্যন্তই, আমার ব্লগ এখানেই শেষ করছি। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।